নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে ছাদ বাগান থেকে প্রচুর শাকসবজি সংগ্রহ করব এবং সবসময় করে নিচ্ছি। তো প্রচণ্ড তাপ, সে রোদের মধ্যেও গাছে খাবার প্রয়োগ করতে হয় যেন ভালো ফুল ফল পাই। তো আজকে কিছু জৈব খাবার প্রয়োগ করব, একটা মিশ্র জৈব খাবার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা, সেটাও দেখাবো। সেটা লঙ্কা গাছেই প্রয়োগ করব আজকে। এক একদিন একটা গাছে দিই, কোনোদিন লঙ্কা গাছে, কোনোদিন কচু গাছে, কোনোদিন ফলের গাছ, ফুলের গাছ, সেভাবে নিয়ম করে দিই। তো আজকে সব লঙ্কা গাছে খাবার দিচ্ছি। কী খাবার দিচ্ছি সেটা দেখাই। প্রচুর লঙ্কা হচ্ছে গরমের মধ্যেও। তো ছাদ বাগান থেকে অনেক শাকসবজি কালেকশন করছি। প্রচণ্ড রোদে সব সবজি শুকিয়ে যাচ্ছে, যে মিষ্টি কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কচুর ডাটা, মিষ্টি কুমড়োর ডাটা, এগুলো সব তুলে নিচ্ছি। তা তার দুদিন পর চলে এসছি আবার। অনেক শাকসবজি হচ্ছে। এটা ঝিঙে গাছ, ঝিঙেগুলো খুব ভালো জাতের, অনেক বড় বড় ঝিঙে হচ্ছে, এটাও তুলে নিচ্ছে। এটাও গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে জল দেওয়ার পরেও। তো ঝিঙেটা এখানে রাখছি। এখানেও আরও হচ্ছে, পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো তুলে নেবো। একদম গাছটা একদম সবুজ ছিল, সতেজ ছিল গাছগুলো। তো দুদিনকার তাপে এরকম অবস্থা হয়েছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে সব। এখানে যে মিষ্টি কুমড়ো রয়েছে, এটাও তুলে নেব। তারপর আরও আছে দিকটাতে। এখান থেকে 3টে মিষ্টি কুমড়ো তুলে নেব। গাছ শুকিয়ে যাচ্ছে একদম, প্রচণ্ড রোদ্রে ঝুলসে যাচ্ছে গাছ। এখানে রাখছি। এগুলো আর বড় হবে না, বৃদ্ধি পাচ্ছে না এগুলো আর। এখানে 3টে মিষ্টি কুমড়া তুলে নিলাম। আরও রয়েছে অনেক শাকসবজি। ঝুড়িটার মধ্যে রাখছি। এখানে ক্যারেটের মধ্যে একটা মিষ্টি কুমড়ো হচ্ছে, বেশ কুচি সবুজ একদম। তারপরে ফুলটাও তুলে নেব। এটা ঘরে রাখলেই পেকে যাবে, অনেকটাই বড় হয়েছে। এটাও তুলে নিচ্ছি। এটাও কেটে নিচ্ছি। ঝুড়ির মধ্যে রাখছি। এতটুকু হয়েছে। তারপর এখানেও একটা মিষ্টি কুমড়ো আছে, এটা সবুজ তরতাজা একদম কুমড়োটা। এটার মধ্যে রয়েছে সর্ষের খোল ভেজানো, জল দিয়ে পাতলা করে প্রত্যেকটা লঙ্কা গাছে দিয়ে দিলে। অনেক লঙ্কা গাছই রয়েছে, লঙ্কাও তুলে নেবে। একটু কিছু লঙ্কা হয়েছে, গরমের মধ্যে লঙ্কা হচ্ছে অনেক। একটু খাবার দিচ্ছি। এটার সঙ্গে আর একটু অন্যান্য খাবার মেশাবো, সেটাও জৈব খাবার, সেটাও দেখাচ্ছি। এখানে রয়েছে সবুজ ঘাস, পাতা, শেকড়, এসব ভেজানো সবুজ শাক বাটির মধ্যে। এটা একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছে। এখানে ডিমের খোসা রয়েছে অনেক, নিচে কলার খোসা রয়েছে, পেঁয়াজের খোসা রয়েছে। এখান থেকে একটু পরিমাণ তুলে নেব, মিশিয়ে প্রত্যেকটা গাছে দেবো। এই যে লঙ্কা গাছগুলো প্লাস্টিকের বালতির মধ্যে বসানো, অনেক লঙ্কায় পেকে গেছে, পুরোটাই তুলে নেব। তারপর প্লাস্টিকের আটার প্যাকেটের মধ্যে বসানো, প্রচুর লঙ্কা হচ্ছে। এটা পুরনো গাছ, আগেরবার অনেক লঙ্কা হয়েছিল, ডালপালা কেটে দেওয়ার পর আবার লঙ্কা হয়েছে অনেক। এই গাছগুলোতে খাবার দিয়ে দেবো আজকে। আর এগুলো কালো লঙ্কা, প্রচুর কালো লঙ্কা হয়েছে। এটা মাইক্রো লঙ্কা, বস্তার মধ্যে বসানো। সবগুলি পুরনো গাছ। তো একটা লঙ্কা গাছ 3-4 বছর পর্যন্ত রেখে লঙ্কা পাওয়া যায়। এটা ডোলে লঙ্কা, প্রচুর লঙ্কা হয়েছে এটার মধ্যেও। প্রচণ্ড রোদ্রে গাছটা ঝিমিয়ে আছে। একটু সেরে নিচে নিয়ে এসছে গাছগুলোকে, যেন ছায়ার মধ্যে থাকে। তাই অনেক লঙ্কা হচ্ছে, তুলেও নিচ্ছি সবসময়। তো খাবারটা দিচ্ছি। এখান থেকে একটু ডিমের খোসা ভিজানো জল নিয়ে নিচ্ছি, যার মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, পটাশও রয়েছে এর মধ্যে অনেক। পেঁয়াজের খোসা, কলার খোসা আছে অনেক এখানে। এটা সবুজ ঘাস, পাতা, শিকড় এসব রয়েছে, বিভিন্ন
জীবাণু সার এটা বলতে পারি আমরা, বা সবুজ সার এটা নিয়ে নিচ্ছি একটু। এর মধ্যে আবার একটু সরষের খোল দেবো, দিয়ে তার প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। খোল নিয়ে নিচ্ছি, একটু পাতলা খোল জল। প্রচুর ফুল ফল আসে, গাছ ভর্তি থেকে লঙ্কায়। একটু মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গাছকে ভিজিয়ে দেবো এটা দিয়ে। অনেক লঙ্কাই হচ্ছে, আজকেও তুলে নেব অনেক লঙ্কা। লঙ্কা তা না তুলে নিলে লঙ্কা হয় না, আবার জায়গাটা ফাঁকা হয়ে গেলে সেখানে আবার নতুন কুড়ি চলে আসে। বস্তার মধ্যে করে লঙ্কা গাছগুলো সবগুলো। তারপরে হচ্ছে ক্যারেট, একটা মাছের ক্যারেটের মধ্যে বসানো। একটা কালো দুটো গাছ বসিয়েছিলাম, একটা কালো লঙ্কা, একটা মাইক্রো লঙ্কা। প্রচুর লঙ্কা হচ্ছে, একদম গাছ ভর্তি। এখান থেকে লঙ্কা তুলে নেব আজকে। একটু খাবারটা দিয়ে নিই আগে। এখন চলে এসছে সন্ধ্যের দিকে, কারণ দিনের প্রচণ্ড রোদ থাকে, এটা আসা যায় না। তো এটাও একটা ডোরে লঙ্কা। এখানে অনেক লঙ্কা আছে গাছটার মধ্যেও, এটার মধ্যে দিয়ে দেবো। এদিকেও আছে একটা ডোরে লঙ্কা গাছ, প্রচুর ফুল কুড়ি আসছে গাছটার মধ্যে। ফলের ক্যারেটে বসানো এটা। এখানেও দেবো একটু খাবার। তারপর এখানে ফুলও রয়েছে, নয়নতারা ফুল গাছও দেবো। এখানেও রয়েছে ডোরে লঙ্কা আরও, এটাও একটা ফলের ক্যারেটে বসানো। প্রচুর লঙ্কা হচ্ছে। তো খাবার প্রয়োগ করে এখন একটু লঙ্কা তুলে নিচ্ছি। এখন লঙ্কাগুলো খুব ঝাল, ঝুড়ির মধ্যে রাখছি। তারপর চলে এসেছি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে লঙ্কার গাছ বসিয়েছিলাম, সেখানে প্রচুর লঙ্কা হচ্ছে। 2 বছর থেকে অনেক লঙ্কা পাচ্ছি গাছটা থেকে। এখান থেকে লঙ্কা তুলে নিচ্ছি। প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সবজির খোসা বেশি করে দিয়ে তার উপর একটু মাটি দিয়ে গাছটা বসিয়েছিলাম। এত সুন্দর গাছটা লঙ্কা হচ্ছে অনেক। সব লঙ্কাই তুলে নেব, সব লঙ্কাই তুলে নিচ্ছি। তো অনেক লঙ্কাই নিয়ে নিয়েছি, রাখছি। এ হচ্ছে ডোরে লঙ্কা, ডোরে লঙ্কাগুলো তুলে নিচ্ছি। অনেক লঙ্কা হচ্ছে, পাতার ভেতরে ভেতরে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর লঙ্কা আছে গাছটার মধ্যে। কিছুটা পরিমাণ তুলে নেব। তো এখান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা লঙ্কা। তারপরে হচ্ছে কালো লঙ্কাগুলো, এখান থেকে লঙ্কা তুলে নিচ্ছি। অনেক অনেক লঙ্কাই পেকে গেছে, রোদ্রে লাল হয়ে যাচ্ছে সব লঙ্কা। অনেকগুলো লঙ্কাই তুলে নিয়েছি, এখানে রাখছি। আরও নিচ্ছি কিছু লঙ্কা তুলে, মাইক্রো লঙ্কাগুলো। তো এই হচ্ছে সর্ষের খোল। বালতিতে আরও খোলের জল ছিল, অন্যান্য সব গাছে দিয়ে দিয়েছি। আমার প্রচুর গাছ, সব গাছে দিয়েছি। বালতিটা ফাঁকা হয়ে গেছে, তো আজকে আবার একটু ভিজিয়ে রাখছি। এটা সাদা সর্ষের খোল, এটা তাই খোলটা সাদা সাদা। কিছুটা পরিমাণ নিয়ে জল দিয়ে দেবো। এখানে প্রায় 5 কেজির মতো খোল রয়েছে। তো জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। জল দিয়ে ভরে ঢাকনা দিয়ে রেখে দেবো। 4-5 দিন পর আবার জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে ছাদ বাগানের সব গাছখানে দিয়ে দিই এটা। তারপরে ঢেকে রেখে দিচ্ছি এভাবেই থাকবে 4-5 দিন।
তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে আর নতুন কোনো কিছু নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন, এটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো আজ এখানে রাখছি।